আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাদে সাহাবা থেকে বলা হচ্ছে 17। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন যাপন ও অভাব অনটন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহের কন্যা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহের মাতা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সৎ বোন ছিলেন। প্রসিদ্ধ মহিলা সাহাবীগণের মধ্যে ছিলেন। শুরুতেই মুসলমান হইয়া গিয়াছিলেন। কথিত আছে তিনি 17 জনের পর মুসলমান হইয়াছিলেন। হিজরতে 27 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরত করিয়া মদিনার তাইয়্যিবায় পৌঁছিয়া গেলেন, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু সহ কয়েকজন মক্কা হইতে উভয়ের পরিবারের লোকজনকে লইয়া আসার জন্য পাঠাইলেন। তাহাদের সহিত হযরত আসমা রাদিয়াল্লাহু আনহাও চলিয়া আসিলেন। যখন কুবায় পৌঁছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়। হিজরতের পর সর্বপ্রথম তাহারই জন্ম হয়। তখনকার সময়ের ব্যাপক দরিদ্রতা ও অভাব অনটন যেমনি প্রসিদ্ধ ছিল, তেমনি সেই যুগে হিম্মত, কষ্ট, সহিংসতা, বীরত্ব, সাহসিকতাও নজিরবিহীন ছিল। বুখারী শরীফে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন ধারণের অবস্থা তিনি নিজেই বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, জুবাইরের সহিত যখন আমার বিবাহ হইল, তখন তাহার নিকট না মাল ছিল, না বিষয়ী সম্পত্তি, না কোনো কাজের লোক ছিল, না অন্য কোনো জিনিস। একটি উট ছিল পানি বহন করিয়া আনিবার জন্য, আর একটি ঘোড়া ছিল। আমি উটের জন্য ঘাস ইত্যাদি ঘোড়া করিয়া আনিতাম এবং খেজুরের বিচি চূর্ণ করিয়া খাদ্য হিসাবে খাইতাম। আমি নিজেই পানি বহন করিয়া আনিতাম এবং পানির ঢোল ফাটিয়া গেলে নিজেই উহা সেলাই করিতাম, আর নিজেই ঘোড়ার খেদমতে ঘাস, খাদ্য ইত্যাদি ব্যবস্থা করিতাম। ঘরের সমস্ত কাজকর্ম নিজেই করিতাম। এইসব কাজের মধ্যে ঘোড়ার দেখাশোনা ও খেদমতি আমার জন্য বেশি কষ্টকর ছিল। রুটি অবশ্য আমি ভালোভাবে তৈরি করতে জানিতাম না। আটা খামির করিয়া প্রতিবেশী আনসারী মহিলাদের নিকট লইয়া যাইতাম। তাহারা অত্যন্ত সহানুভূতির মহিলা ছিলেন। তাহারা আমার রুটিও তৈরি করিয়া দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছিয়া জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে এক খণ্ড জমিন জায়গির সংরূপ দান করিলেন। ইহা প্রায় 2 মাইল দূরে ছিল। আমি সেখান হইতে খেজুরের বিচি মাথায় বহন করিয়া লইয়া আসিতাম। একবার আমি এইভাবে বোঝা মাথায় করিয়া আসিতেছিলাম, পথিমধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ হইল। তিনি উটের উপর আরোহণ করিয়া আসিতেছিলেন। আনসারদের একটি দল সঙ্গে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখিয়া উট থামাইলেন এবং ইহাকে বসিবার জন্য ইঙ্গিত করিলেন, যাহাতে আমি ইহার উপর আরোহণ করি। পুরুষদের সহিত যাইতে আমার লজ্জাবোধ হইল, আর ইহাও মনে পড়িল যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর আত্মমর্যাদা বোধ অনেক বেশি, তাহার নিকটও হয়তো ইহা অপছন্দনীয় হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবভাব দেখিয়া বুঝিতে পারিলেন যে আমি উহার উপর আরোহণ করিতে লজ্জাবোধ করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলিয়া গেলেন। আমি ঘরে আসিলাম। জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ঘটনা শুনাইলাম যে এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আমার সাক্ষাৎ হয়, এবং ইহাও বলিলেন যে আমার লজ্জাবোধ হইল, আর তোমার আত্মমর্যাদা বোধের কথাও মনে পড়িল। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, খোদার কসম, তোমার খেজুরের বিচি বোঝা মাথায় বহন করা আমার কাছে উহার চাইতেও বেশি কষ্টদায়ক। কিন্তু ইহা অপারগতার কারণে ছিল, কেননা তাহারা অধিকাংশ সময় জিহাদে এবং অন্যান্য দ্বীনী কাজে ব্যস্ত থাকিতেন। এই জন্যই সাধারণত মেয়েলোকদেরকেই ঘরের কাজকর্ম করিতে হইত। ইহার পর আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার জন্য একজন খাদেম, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে দান করিয়াছিলেন, পাঠাইয়া দিলেন। ফলে ঘোড়ার খেদমত হইতে আমি রেহাই পাইলাম। মনে হইল যেন কঠিন বন্দিদশা হইতে আমি মুক্ত হইয়া গেলাম। ফায়দা: প্রাচীনকালেও আরবদের নিয়ম ছিল এবং এখনো রহিয়াছে যে তাহারা খেজুরের দানা চূর্ণ করিয়া অথবা জায়াত পিষি পানিতে ভেজাইয়া খাদ্য হিসেবে পশুকে খাওয়াইয়া থাকে। 18 হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সমস্ত মাল লইয়া যাওয়া এবং হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর নিজের দাদাকে সান্ত্বনা দান করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর হিজরতের সময় যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, সেহেতু তিনি প্রতিমধ্যে প্রয়োজন হইতে পারে মনে করিয়া 5-6 হাজার দেরহাম পরিমাণ, যাহা ওই সময় মজুদ ছিল, সমুদয় মাল সঙ্গে লইয়া গিয়াছিলেন। তাহাদের চলিয়া যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অন্ধ পিতা, যিনি
তখন মুসলমান হইয়াছিলেন না। নাতিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসিলেন এবং আফসোস করিয়া বলিতে লাগিলেন যে, আমার ধারণা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহা চলিয়া যাওয়ার ব্যথাও তোমাদেরকে দিয়া গিয়াছে এবং সম্ভবত সমস্ত মালও লইয়া গিয়াছে। ইহা আরেকটি কষ্ট তোমাদের উপর চাপাইয়া গিয়াছে। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বলিলাম, না দাদা, আব্বা তো বহু কিছু রাখিয়া গিয়াছে। এই বলিয়া আমি ছোট ছোট পাথর জমা করিয়া ঘরের ওই তাকের মধ্যে ভরিলাম যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দেরহাম সমূহ পরিয়া থাকিত। তারপর ওইগুলি একটি কাপড় বিছাইয়া দিয়া ওই কাপড়ের উপর দাদার হাত রাখিয়া দিলাম, যাহা দ্বারা তিনি অনুমান করিলেন যে তাকটি দেরহামে পরিপূর্ণ রহিয়াছে। তিনি বলিতে লাগিলেন, যাহা হোক, ইহা সে ভালো করিয়াছে, তোমাদের চলার ব্যবস্থা উহা দ্বারা হইয়া যাইবে। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, খোদার কসম, তিনি কিছুই রাখিয়া গিয়াছিলেন না, কিন্তু আমি দাদার সান্ত্বনার জন্য এই পন্থা অবলম্বন করিয়াছিলাম, যাহাতে তিনি উহার কারণে মনক্ষুণ্ণ না হন। ফায়দা ইহা ছিল হিম্মত ও মনোবলের বিষয়, নতুবা দাদার তুলনায় ওই মেয়েটির বেশি ব্যথিত হওয়ার কথা ছিল। আর ওই মুহূর্তে দাদার কাছে যতই অভিযোগ করিত উহা যুক্তিসঙ্গত ছিল, কেননা ওই সময় বাহ্যিকভাবে তাহার উপর নির্ভরশীল ছিল এবং দৃষ্টত তাহার মনোযোগ আকর্ষণ করাও যথেষ্ট প্রয়োজন ছিল। কারণ একে তো পিতার বিচ্ছেদ, দ্বিতীয়ত বাহ্যিক দৃষ্টিতে জীবন ধারণের কোনো ব্যবস্থাও নাই। উপরোক্ত মক্কাবাসীর সকলে শত্রু ও নিঃসম্পর্ক, কিন্তু আল্লাহ তাআলা তাহাদের পুরুষ হোক বা মহিলা এক একটি গুণ এমন দান করিয়াছিলেন যাহা ঈর্ষা করার মতোই ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমে অত্যন্ত ধনী এবং অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলাম এবং আল্লাহর পথে এমন খরচ করিয়াছেন যে তবুকের যুদ্ধে ঘরে যাহা কিছু ছিল সবকিছু আনিয়া দিয়াছিলেন, যেমন ষষ্ঠ অধ্যায় ৪ নম্বর ঘটনায় বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি কাহারও মাল দ্বারা এত উপকৃত হই নাই যত আবু বকরের মাল দ্বারা উপকৃত হইয়াছি। আমি সকলের এহসান ও উপকারের বিনিময় দিয়াছি, কিন্তু আবু বকরের এহসানের বিনিময় আল্লাহ তাআলাই দিবেন। ১৯ হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর দানশীলতা। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বড় দানশীলতা ছিলেন। প্রথমে তিনি যাহা কিছু খরচ করিতেন আনুমানিক হিসাব করিয়া খরচ করিতেন, কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে বাঁধিয়া বাঁধিয়া রাখিয়া দিবে না এবং হিসাব করিবে না, সামর্থ্য অনুযায়ী খরচ করিতে থাকো, তারপর খুব খরচ করিতে লাগিলেন। তিনি আপন কন্যাদিকে এবং ঘরের অন্যান্য মহিলাদের উপদেশ দিতেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করিতে এবং সদকা করিতে প্রয়োজনের অতিরিক্ত হওয়া এবং বাঁচিয়া যাওয়ার অপেক্ষা করিও না। যদি প্রয়োজনের অতিরিক্ত হওয়ার অপেক্ষা করিতে থাকো তবে তাহা কখনো হইবা না, কেননা প্রয়োজন স্বয়ং বাড়িতেই থাকে। আর যদি সৎকার করিতে থাকো তবে সৎকার মধ্যে খরচ করিয়া দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত থাকিবে না। ফায়দা এই সকল ব্যক্তি যত অভাব ও দরিদ্রতায় ছিল ততই দান খয়রাত এবং আল্লাহর পথে খরচ করিবার ব্যাপারে উদারতা ও প্রশস্ততা ছিল। আজকাল মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে অভাব অনটনের অভিযোগ শোনা যায়, কিন্তু এমন কোন দল কি পাওয়া যাইবে যাহারা পেটে পাথর বাঁধিয়া জীবন ধারণ করে, অথবা তাহাদের উপর একাধারে কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়া যায়?